আমি এত কিছু জানি না। হ্যাঁ রে, কইবেন এই কিস্তির চাকরি বাদ দিতে। কি কয় মা ও? আরে সামনে আমার প্রমোশন হইব, আমি আমার ম্যানেজার হমু, আর এখন আমি চাকরি ছাড়মু? আপনার ম্যানেজারও কাম নাই, আপনি রাস্তার ধারে একটা চায়ের দোকান দিয়ে বইবেন। আমি বিএ পাস করে ওই রাস্তার মোড়ে চায়ের দোকান দেবো? দাঁড়া, কিরে বিউটি, কত আটকালি কেন? কই যাইতেছ মনির ভাই? দেখতেছস না কই যেতেছি? কিস্তি তোলার জন্য যাচ্ছি। তা আমারও সদস্য বানায় দাও। সদস্য 2000 টাকা দিয়ে সদস্য বানাই দি। আরে এই সদস্য কি ওই সদস্য? তাহলে কি সদস্য? আমি যে তোমার মনের সদস্য হইতে চাই, তুমি বোঝো না? মনের সদস্য হওয়া এত সহজ না। এই কি এমন কঠিন কাজ? আচ্ছা বিউটি, আমার সাথে তুই এমন করছ কেন কত? কেন করি বোঝো না? আমি যে তোমার ভালোবাসি মনির ভাই। ভালোবাসস? ওই যে চাকরিজীবী শিক্ষিত ছেলে দেখলেই ভালোবাসতে ইচ্ছে করে? ওরে আমার শিক্ষিত্রে, আমি কি মূর্খ নাকি? আমি অনার্সে পড়তেছি। তাছাড়া কত চাকরিজীবী আমার পিছে ঘুরে। চাকরিজীবী তোর পিছনে ঘুরে, ওদেরকে গিয়ে তুই বিয়ে কর, আমার পিছনে কি? কিন্তু আমি তো তোমারে ভালোবাসি মনির ভাই। শোন, আমারে ভালোবাসা কোনো লাভ নাই। আমার মা যারে পছন্দ করব, আমি ঠিক তারই বিয়ে করব। তাহলে শাশুড়ি আমার কথা কও না কেন? খাইয়া দেয় আমার কাজ নাই, তোর কথা মারে কমু। সত্য আমি অফিসে যাই। না, আমি শোনবো না। ডাক্কা দিয়ে এখন খালে ফেলাই দিব কিন্তু। ভালোই তো হইব, তোমার লয়া পড়ে যাবো। সত্য সৎ যা, দেরি হয়ে যাচ্ছে আমার। ঠিক আছে যাইতাছি, কিন্তু যাওয়ার আগে আমি তোর একটা অভিশাপ দিলাম। তুই আমার মতো শিক্ষিত বউ পাবি না, তুই পাবি একটা অশিক্ষিত মূর্খ বউ। শোন, শকুনের দোয়ায় গরু মরে না। এই শোন, কি বোর কথা বললি? মূর্খ বউ। মা, ও মা, খাওন দাও, ক্ষুধা লাগছে। বাজান রে, এই দুপুরের খাওন এত অবেলা খেলে হইব? তুই তো অসুস্থ হয়ে যাইবি। কি করুম মা, অফিসের কাজ কাম সাইরেই তো আইতে হয়। লেখাপড়া শেষ করলি, একটা চাকরি করতেছিস, এখন কিন্তু বাড়িতে বউ আনতে হইব। মা, মাত্রই তো চাকরিটা নিলাম, একটু সময় দাও, নিজের একটু গোছাই। এত সময় দেওয়া যাইব না, সময় দিতে দিতে তুই বুড়া হয়ে যাইবি। মা, আমি কিন্তু আমার ভাইজান রে পাক্কা কথা দিয়েছি। পাক্কা কথা? কি পাক্কা কথা? ওই যে ভাইজানের মাইয়া জুবাইদা আছে না, ওরে আমার অনেক পছন্দ। ওরেই কিন্তু আমি আমার বউ করে বাড়িতে আনো। কি হয়েছে? কিন্তু মা, ও তো মূর্খ, পড়াশোনা কিছুই করে না। মূর্খ বলে কি আর ওর আর বিয়ে হইব না? আমিও তো মূর্খ আছিলাম। এখন কি আর আগের দিন আছে? তাছাড়া মা, আমি তোমার শিক্ষিত বলা না। আমি এত কথা বুঝি না, আমি ওই জুবেদারেই আমি আমার পুতের বউ করে বাড়িতে আনি। ঠিক আছে, তুমি যদি তোমার শিক্ষিত পোলার লাগা মূর্খ মাই আনবা তো আনবা, আমার আমার কোনো কিছু নেই। ঠিক আছে, তুই মুখ হাত দিয়ে না, আমি তোর ভাত দিতেছি। ঠিক আছে। ও আল্লাহ, আমার বউ দেখি অনেক সুন্দরী। এই স্যাপ দেন, স্যাপ দেন। স্যাপ? আরে আপনারা না তো, আমারে। তোমারে স্যাপ দেবো? তোমারে স্যাপ দেবো কেন? এই যে আপনি আমারে সুন্দর কইলেন, আপনার কোন নজর লাগে তো আমি কালো হয়ে যাবো। তুমি কালো হইবা, তুমি সুন্দর থাকবা, আর এসব কুসংস্কার। কি কুসংস্কার? কুসরকার? কুসরকার না, এটা হচ্ছে কুসংস্কার। আচ্ছা বাদ দেন, পান নিয়েছেন? পান? পান আনুম কেন? আমি পান খামু। তুমি পান খাও? খাই মানে ভাত না খায় থাকতে পারি, পান না খায় থাকতে পারি না। আচ্ছা, আগামীকালকে তোমার জন্য পান নিয়ে আম। আগামীকালকে মানে? আমার এখন নেশা উঠছে, আমার এখনই পান লাগবে। এখন অনেক রাত হয়েছে না, এখন কেন আনা যাবো পান? কও। যেমন কি করি, পানের নেশা উঠছে, আমি সারা রাত কেমনে থাকবো? আচ্ছা বাদ দেন, আপনি কি চাকরি করেন? আমি একটা সমিতিতে চাকরি করি, আমার কাজ হচ্ছে মানুষকে লোন দেওয়া। মানুষের বাড়ি বাড়ি যায় কিস্তি তোলেন? কিস্তি? হ্যাঁ, কিস্তি তুলি।
তাহলে তো মাইয়া মানুষের লগে অনেক কথা হয়। হ্যাঁ, কিস্তি যেহেতু তুলি, অনেকের সাথে তো কথা বলতে হয়। কথা কোন ভালো কথা, তাই কোনো মাইয়ার লগে তো ইটিস পিটিস নাই। ইটিস পিটিস থাকলে কি আর তোমার বিয়ে করতাম? কি জানি, আপনাকে শিক্ষিত মানুষ দিয়া বিশ্বাস নেই। আপনারা ঘরে বউ রেখা বাইরে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরেন। কি ফ্যান? গার্লফ্রেন্ড। এটা গার্লফ্রেন্ড না, এটা হচ্ছে গার্লফ্রেন্ড। জানি না, আপনারা শিক্ষিত মানুষরাই ভালো বোঝেন, আমার এত বোঝার কাম নেই। আচ্ছা এখন ঘুমান, আমার ঘুম ধরছে। এখনই ঘুমাইবা? আরে বাসর ঘরে কেউ ঘুমায় নাকি? বাসর ঘর কি ঘর না? এটাও তো ঘর, এই ঘরে কি ঘুমান যায় না? এখন আমার ঘুমাইতেছে, আপনিও ঘুমায় পড়েন, আমিও ঘুমায় পড়ি, রাত অনেক হইছে। এখনই ঘুমাইবা? আর একটু থাকো না। আমার অনেক ঘুমাইতেছে, আমি ঘুমাবো। ব্যাগ দাও। এই যে ধরেন। সত্যি করে কোন তো, অফিসে যাইতেছেন নাকি কোনো মাইয়ার লগে আবার পিরিত মারাইতে যাইতেছেন? কেন পিরিত মারার লাগা অফিসে যাইতেইব কেন? পিরিত মারার লাগা আমার বউ আনছি না। ইস ঢং। কেন তোমার বউর লগে আমি ডং করতে পারবো না? আমি শুনছি যারা নাকি বেশি আকাম কুকাম করে হেরাই নাকি বেশি ঢং করে। তাই বলি কি আমি আমার বউয়ের লগে ডং করুম না? হইছে, আর ঢং করন লাগবো না। অফিসে যেতেছেন যান, কিন্তু কোনো মাইয়া মাইনষের লগে কথা কইতে পারবেন না। কি কও? আমার কাজ হচ্ছে সমিতির কিস্তি তোলা, তো কিস্তি তুলতে গেলে মহিলাদের সাথে তো কথা কইতে হয়। কথা কন লাগবো না, চুপচাপ টাকা তুলে নিয়ে আসবেন। ঠিক আছে আমার আদরের বউ, আমি কথাও কমু না, টাকাটা নিয়ে চললাম। ঠিক আছে? আর আমার জন্য কিন্তু পান নিয়ে আসবেন। তার কইতেই না। ঠিক আছে, সাবধানে থেকো। কি এটা? সিডি? নিশ্চয়ই কোনো মাইয়া মানুষেরই হইব। ভাবি, এই সময় কি হইল? ও ভাবি। বিউটি আপা, আপনি এই সময় বাসায় আইছেন? চাচি কই ভাবি? চাচিরে তো ঘরে দেখলাম না। মায় মায় মনে হয় হাঁসেরে খাওয়ান দিতে গেছে। আচ্ছা তাইলে আমি যাইগা। আপা খারান, একটা কথা জিগাই। হ ভাবি জিগান। আপনি কি লেখাপড়া জানেন? হ জানি তো, আমি তো অনার্সে পড়তেছি। কেন আপনি জানেন না? কি যে কন্যা, লেখাপড়া জানলে কি আর এমন বাড়িতে বিয়ে হয়? কেন ভাবি, আপনার তো অনেক ভালো বাড়িতে বিয়ে হয়েছে। বালা বাড়ি না কচু? মনির ভাই তো অনেক ভালো ভাবি, আপনি এমন কথা কনকে? ভালো না কচু? দেখেন এ জানি কোন মাইয়ার লেগে চিঠি লিখছে। দেখি। আপা একটু পয়রা শুনান না। বিন্দিয়া 200। বিন্দিয়া? মনির ভাই, তুমি তো আমারে ভালোবাসলে না, এইবার বুঝবা মজা। ও আমার বিন্দিয়া, তোমার জন্য কান দিয়া, চোখের পানি পোটলা বান দিয়া, নদীতে দিছি বাসাইয়া। আপা তারপর? ও আমার জান, তুমি আমার পরাণের পরাণ। আজকে আসু, ঘরে আসলে হবে তুফান। আপা দেন, আর পড়া লাগবে না। আর আপা, এটা যে আপনি পড়ছেন এটা কিন্তু কাউকে কইেন না। ঠিক আছে ভাবি, আমিও যে এটা পড়ছি আপনিও কিন্তু কাউরে কোয়েন না। আচ্ছা আপা। আর ভাবি, এটা কিন্তু আপনার ঘরে কোনো জায়গায় রাখেন না। কেন আপা? বুঝেন না, যদি মনির ভাই দেখা ফেলায় তাহলে তো সরাই ফেলাইব। এটাও তো আপনি ঠিকই কইছেন। হ্যাঁ আচ্ছা, এক কাজ করি, আমি এটা মার রুমে যাই লুকায় রাখি। হ ভাবি, এটাই ভালো হইব। আমি তাইলে এখন যাই। লিটন ভাই কেমন আছেন? ভালো আছি 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 ভালো আছি। আপনার তো দিন ভালোই যাচ্ছে। হ্যাঁ ভালো আছি। ভাবি কেমন আছে? ও ভাবি 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 ভালো আছে ভালো আছে ভালো আছে।
তাহলে বাড়িতে গিয়ে ভাবিরে পাঠাই দেন। ভাবি রে আপনার কাছে পাঠাই দিব? না, আমার বউটারে খুব দেখতে মন চাইতেছে, তাই না? আরে দেখার কি আছে? মনির ভাই, আপনি আমার বউকে রাত 3টার সময় কল দেন। রাত 3টায় আমি কল দিই? কেন মনে পড়তেছে না? না। তাহলে তো আপনার মনে পড়াইতে হবে। বাংলা সিনেমায় দেখছেন না, মাথার মধ্যে বাড়িটা দিলে তারপর মনে পড়ে। মানে? শালার পেটটা। ওরে আল্লাহ রে, কি গরম! আমি আর কাম করতে পারবো না, আমি কালো হয়ে যাবো। কি কর জগৎ সব বাড়ির কাম করা লাগবো না? আয় তাদের কাম শেষ করি। না মা, আপনি করেন, আমি এখন কালো হয়ে যাবো করতে গেলে। কি হয়েছে বাজার? কি হয়েছে তোর? ওই যে আমি কিস্তি তুলতে গেলাম, সেখানে আমরা লাঠি দিয়ে মারছে। এমনি তো তোর মারে নাই, নিশ্চয়ই কোনো মাইয়া মানুষের লোক আকাম করছেন। কি কব ওইসব? আমি ঠিকই কইছি, নাহলে মানুষ কি আর এমনি এমনি মারবো নাকি? মা, আমি আসলে এসব কিছুই জানি না। ওই যে আমার সদস্য রিয়া ভাবি আছে না, তার জামাই এসে কইলো আমি নাকি তার বোর সাথে ইটিস পিটিস করি। এটা কইয়া সে আমার লাঠি দিয়ে বাড়ি মারছে। হায় হায়, এন বিন্দিয়ার লোক আবার রিয়াউজও কইছে। মা দেখছেন আপনার কোলে কত মাইয়ার লোক আকাম কুকাম করছে। বিন্দিয়া? বিন্দিয়া কেডা? যে মাইয়ার আপনি সিডি লেখেন। সিটি? কিসের সিটি? ও এখন কিছু বুঝেন না, খারান আমি নিয়ে আইতাছি। যাও। মা, কি কয় এগুলা? এই যে সিটি। আরে এটা তো হিসাবের কাগজ। মা এটা কোনো হিসাবের খাতা না, এটা সিডি লিখছে। দেখো মা, তুমি এটা হিসাব না? এই যে আমারে যে তোরা বিচারক মানছস, আমি কি পড়ালেখা জানি? পড়ালেখা জানলে তো আমি এটা পড়ে বুঝতাম যে এটা চিঠি নাকি হিসাবের কাগজ। মা আমি এত কিছু জানি না, হ্যাঁ কইবেন এই কিস্তি চাকরি বাদ দিতে। কি কয় মা ও? আরে সামনে আমার প্রমোশন হইব, আমি আমার ম্যানেজার হমু, আর এখন আমি চাকরি ছাড়বো? আপনার ম্যানেজারও এক কাম নাই, আপনি রাস্তার ধারে একটা চায়ের দোকান দিয়ে বইবেন। আমি বিএ পাস করে ওই রাস্তার মোড়ে চায়ের দোকান দেবো? হইছে হইছে, কি করবে পরে দেখা যাবো। চল এখন এখন ঘরে চল। এসব তোমার কারণে হয়েছে। বউ, তোমারে আমার মা অনেক শখ করে আনছে। আচ্ছা, তুমি এমন করতেছো কেন কত দেখি? আমি কি করছি? এই যে তুমি কইতেছো আমি চাকরি চাইরা ওই রাস্তার মোড়ে চায়ের দোকান দেওয়ার জন্য, এটা কি ঠিক কও? ও তা করবেন কেন? আপনি কিস্তি তুলতে যায় মাইয়া মানুষের লোক ইটিস পিটিস করবেন, সেইটা ঠিক আছে তাই না? তুমি খামাখা আমার ভুল বুঝতেছো বউ, তুমি একটু বুঝার চেষ্টা করো বউ। আমি এত কিছু বুঝতে চাই না, আপনি হয় চায়ের দোকান দিবেন নাহলে আপনার বিদায়। কি মূর্খ বইয়ের শিক্ষিত চায়ের দোকানদার, একটা চা দাও দেখি। চা নাই? ওই যে চা। তোর কাছে আমি চা বিক্রি করুম না। কেন, আমার কি কাস্টমার মনে হয় না? না, তুই তো একটা চেষ্টা কাস্টমার। কেন, আমি তোমার সাথে কি করছি মনির ভাই? মনে নাই এর আগে যে চিপস নিছো 5টা, চানাচুর নিছো, ওইগুলোর টাকা দিছো? মনির ভাই আপনি তো এই কাজটা দোকানদার, আমার কাছে টাকা চান? যাবি তুই এখান থেকে? দেন মনির ভাই, আমার লগে এমন ব্যবহার করবেন না। মনে আছে আগের বারের অভিশাপের কথা? ওটা কিন্তু ফইল গেছে। আপনি কিন্তু ঠিকই মূর্খ বউ পাইছেন। এখন আবার শিক্ষিত মনির ভাই চায়ের দোকানদার হইছে। কেন, দোকানদার কি কাজ না? হয় এবার ঠিকই হইছে, মূর্খ বউয়ের লগে চায়ের দোকানদারি মানায়। আমার মতো শিক্ষিত মায়ের লগে তো আর চায়ের দোকানদার মানাইবো না। যাবি তুই এখান থেকে, নাহলে কিন্তু এখন মাইর খাবি। আমার ছাড়েন তো মনির ভাই, আমার লগে আপনি এত কিসের কথা কইতেছেন? আপনার আমার লগে কথা কইতে ভালো লাগে, কিন্তু আমার তো আপনার লগে কথা কইতে ভালো লাগে না। আমি এখন জায়গা। কি
বিউটিরে খাড়া করে রাখছিলেন কেন? আরে আমি কি করলাম? ওই তো আইসা আমার সাথে ফাও ফাও কেসাল করতেছে। ফাও ফাও পেছাল পড়তেছিল না? মাইয়া মানুষ দেখলি আপনার কথা কইতে মন চায়? আমি কই কথা কইলাম? হে তো নিজেই কয়ে গেল। ফাও ফাও পেছাল হে তো পারে না, ফাও ফাও পেছাল আপনি নিজে পারেন। আর মাইয়া মানুষ দেখলে তো আপনার চরিত্র এমনিই খারাপ, বুঝাই যায় কে ভালো আর কে খারাপ। কি কও তুমি এই উল্টো পাল্টা কথা? খারাপ। আমি আমার ছোট ভাইরে পাঠাইতেছি, হেও আপনার লগে দোকানদারি করবো। আপনি কোন মাইয়ার লগে ইটিস পিটিস করেন হে আমারে জানাইবো। রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়িয়ে তুমি আমার সাথে ঝগড়া করবা? যাও বাসা যাও। বাড়িতে আহেন, তারপর মজাটা কি সেইটা বুঝামু। যাও বাড়িতে যাও। জবেদা, আমার কয়টা ভাত দিবি? এখন ভাত খাইবেন? খিদা লাগছে। এত খিদা লাগে আপনার? কয়দিন ধরে তো আমার শরীরটা ভালো না, তুই তো জানিস। একদম খিদা সইতে পারি না। এত বেশি খিদা লাগলে যায় মাইশের বাড়ি দিয়া খান। এই জুবেদা, এই কি কইছাস? তোর এত বড় সাহস? তুই আমার মারে কস মানুষের বাড়িতে গিয়ে খাইতে না? হ ঠিকই তো কইছি। এই বুড়া মানুষ সারাদিন খাই খাই করে। কমই তো, বুড়া মানুষের এত খিদা লাগবো কেন? তুই কাজ কি লিগা? কি তুমি হ্যার লোকে আমার জোড়া দিতেছো? জোড়া দিছি না? মানুষের বাড়িতে তুই গিয়ে খাইবি, আমার মা এই বাড়িতে থাকবো। কি তুমি আমারে কইতেছো ভিক্ষা করে খাইতে? হ। আমি এখনই মাইমারের কাছে যাবি বিচার দিমু। মেম্বারের কাছে যাবি? যা যা বিচার দে। তোমার এত বড় সাহস, আমি তোমারে দেখা চালাম দেখো। ওই জবেদা, কই যাও? আপনি কোথায় কইেন না, আপনি খালি সারাদিন খাই খাই করেন। আপনার কারণে তো আল্লাহর আমার লোকে ঝগড়া লাগলো। যা যা বিচার দিব। এবার বুঝছো মা, মূর্খ মাইয়া বিয়ে করাইলে সংসার কি অশান্তিটা হয়। হাজিরান মজলিসে বিচার কাজ শুরু করা যায়, কি বলেন আপনারা? হ্যাঁ শুরু করেন। মেম্বার সাহেব বিচার শুরু করেন। বৌমা, তোমার নাম কি? জি জোবাইদা। তোমার অভিযোগ বলো। আমার শাশুড়ি আর আমার জামাই মিলা খালি আমার অত্যাচার করে। বিয়ার পরের থেকে হেরা দুইজন আমার অত্যাচার করতেছে। আমার শাশুড়ি মিথ্যা মিথ্যা বানায় আমার স্বামীর কাছে বলে, আর হে আমারে খালি মারে। আজকে তো মাইরা বাড়ি দিয়ে বাইরেই করে দিছে। হ্যাঁ মেম্বার সাহেব, আমার নিজের চোখে দেখছি এই মনির মিয়া আর বরে নিজের হাতে মারছে। মনির, তুমি মাঝখানে হয়ে গেছো। তুমি জানো নারী নির্যাতন কেসে তুমি পড়তে পারো? তোমাকে নারী নির্যাতন কেসে দেওয়া যায়? কি মনির মা, কিছু বলো না কেন? ওর অভিযোগ থাকতে পারে আমাদের প্রতি, আমার কোনো অভিযোগ নাই। তাই মেম্বার সাহেব, আমার মনি নির্দোষ। মিথ্যা কথা কয়, এখন আপনাকে সবার সামনে ভালো শাস্তেছে। হ্যাঁ তো বিচার দেয়, মিথ্যা মিথ্যা বিচার দিয়ে আমারে মারি খাওয়ায়। মেম্বার সাহেব আমরা শক্ত বিচার চাই। হালিম, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস। দেখছেন মেম্বার সাহেব, আপনার সামনে আমার ধমকায়। মনির, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। বউ, তুমি কোঠে দাঁড়িয়ে সাক্ষী দিতে পারবা? জি পারমু। তাহলে আমরা বুঝতে পারছি মনির অপরাধী। কে? আপনারা কি বলেন? ওকে পুলিশে দিয়ে দিই। তাই করেন, দুদিন বাদে বাদে বউর গায়ে হাত তোলবাটা কি হয় নাকি? দাঁড়ান মেম্বার সাহেব, আমার কিছু কথা আছে। আমি পাশের বাড়িতেই থাকি, এই বাড়িতে কি হয় না হয় সবই দেখি। আপনারা কারে পুলিশে দিতে চান? এই মনির ভাইরে পুলিশে দিতে হলে তো এই অশিক্ষিত মূর্খ বউকে দেওয়া উচিত। আপনি জানেন এই মূর্খ বউ কি করে? এই অশিক্ষিত মূর্খ বউ তার শিক্ষিত স্বামীরা সন্দেহ করে মনির ভাইকে চায়ের দোকানে বসাইছে। আর বিয়ে পাশ করা মনির ভাই বউয়ের মন রক্ষার জন্য চায়ের দোকানেই বসে গেছে। তারপরে এই মূর্খ বউ চাচিরে কত না অত্যাচার করে। আপনারা এই ভালো মানুষটারে কিভাবে পুলিশে দিতে পারেন? এটা খুব জুলুম হয়ে যাবে। আপনারা এই ভালো মানুষটারে পুলিশে দিয়েন না। এটা আবার কেমন কথা? শোনেন মেম্বার সাহেব, আমার কিছু কথা আছে। আপনি জানেন আমি সমিতির ম্যানেজার। মনির আমাদের সমিতিতে চাকরি করত। আমি জানি সে অনেক ভালো ছেলে। আমাদের সমিতির কোনো সদস্য আজ পর্যন্ত মনিরের নামে কোনো অভিযোগ দেয় নাই। এই মূর্খ বউয়ের কারণে মনির আজকে চাকরি ছেড়ে চায়ের দোকান করতেছে। মনিরকে যদি আপনারা পুলিশে দেন, আমি মনির হয়ে লড়ব, কারণ ও খুব ভালো ছেলে। এতগুলি লোক, তোমার পক্ষে তো একজনও কথা বললো না। যে বলতো সে তো পালায় চলে গেল। দোস্ত সব তোমার, তোমার কিছু বলার আছে? মনির, তুমি এই বউ তালাক দাও। তোমার সব সহযোগিতা আমি করব। তালাক দাও এই বউকে আজকে। মা, আমি অনেক ভুল করছি। আমার মনের অজান্তে আপনাকে অনেক জ্বালাইছি। আপনাকে দুজনকে অনেক অত্যাচার করছি। আমারে মাফ করে দেন। তুমি যে তোমার ভুল বুঝতে পারছো, এটাই আমরা খুশি। মনির,
ওরে ঘরে নিয়ে যা। আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। আমি অশিক্ষিত মূর্খ কত, তাই অনেক ভুল করছি। মাফ করুম, আগে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি সব শর্ত রাখুম। এখন থেকে আমি দিনে অফিস করুম আর রাতের বেলা তোমার পড়াশোনা করাম। তোমারে আর আমার মূর্খ বউ রাখবো না। এখন থেকে তুমি আমার শিক্ষিত বউ হইবা। সত্য রাজি? জি, আমি রাজি আছি। আমি আপনার শিক্ষিত বইতে রাজি আছি। তাহলে চলো। মেম্বার সাহেব, দেখলেন তো, আমার বউ কিন্তু এখন আর অশিক্ষিত থাকবো না, আমার বউ এখন শিক্ষিত বউ হইবে।